গতকাল মাননীয় আইনমন্ত্রীর সাথে তার বিস্তারিত আলোচনা হয়েছে নৈশভোজের সময়, এবং একই সাথে তিনি আমাদের বিশেষ করে আমাদের রিজার্ভ স্ট্রেংথেন করার জন্য এবং অর্থাৎ আমার ফিনান্সিয়াল সেক্টরকে আমাদের স্ট্রেংথেন করার জন্য তিনি তাদের ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশন ডিএফসি, তাদের একটি প্রতিষ্ঠান আছে ডিএফসি ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশন, সেখান থেকে বাংলাদেশকে অর্থায়ন করতে চায়, সেটিও তিনি জানিয়েছেন। এবং একই সাথে আমাদের ট্যাক্সেশন সিস্টেমকে আধুনিক করার জন্য, যাতে আমাদের দেশে মাত্র 25 লক্ষের মতো 25 কি 27 লক্ষ মানুষ ট্যাক্স দেয়, অথচ কয়েক কোটি মানুষ ট্যাক্সের জন্য এলিজিবল কিন্তু ট্যাক্স দেয় না। তো সে নিয়েও আলোচনা হয়েছে। তারা আমাদেরকে অ্যাসিস্ট করতে চায় যাতে আমাদের ট্যাক্সেশন সিস্টেমটাকে আধুনিকায়ন করা যায়, এবং একই সাথে ট্যাক্স ফাঁকি যে দেওয়া হয় সেটা যাতে করতে না পারে সেজন্য তারা আমাদেরকে হেল্প করতে চায় ট্যাক্স কালেকশনের ক্ষেত্রে। এবং আমি তাকে অনুরোধ জানিয়েছি, যেহেতু আমরা 2026 সালে এলডিসি থেকে ডেভেলপিং কান্ট্রিতে মিড ইনকাম কান্ট্রিতে আমরা গ্র্যাজুয়েট করতে যাচ্ছি। আমরা অলরেডি সমস্ত প্যারামিটার ফুলফিল করেছি আরও 2 বছর আগে, কিন্তু অফিসিয়াল গ্র্যাজুয়েশন হবে 2026 সালে। সেটার পর এখন যে এক্সিস্টিং ফ্যাসিলিটিস আমরা ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড কমার্সের ক্ষেত্রে এনজয় করি, সেগুলো অনেক কিছু আমাদের থাকবে না। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষেত্রে তাদের সহযোগিতা চেয়েছি, এবং আমরা যে ইউরোপিয়ান পার্টনারদের সাথেও, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন, মেম্বার স্টেট অফ ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোর কাছে যে সেটি চেয়েছি, সেটি তাকে জানিয়েছি যে 29 সাল পর্যন্ত অনেক সুবিধা আমরা, অর্থাৎ গ্র্যাজুয়েশনের পর 3 বছর পর্যন্ত আমরা এনজয় করব, সেটিকে 2032 সাল পর্যন্ত আমাদের সাপোর্ট দেওয়ার জন্য তাকে অনুরোধ জানিয়েছি। তিনি বলেছেন বাংলাদেশের সাথে সম্পর্ককে বিস্তৃত করার জন্য তারা বাংলাদেশের পাশে থাকবে। একই সাথে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা করেছে। তিনি বলেছেন বিষয়টা আসলে জাস্টিস ডিপার্টমেন্টের হাতে, হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট, এবং সেখানে ইউএস স্টেট ডিপার্টমেন্ট ও হোয়াইট হাউসের কোনো অধিকার নেই বা তারা কোনো কিছু করতে পারে না। তবে তারা, অর্থাৎ জাস্টিস ডিপার্টমেন্টের সাথে যাতে আমাদের মিশন, আমাদের এমবেসি বা এমবেসির মাধ্যমে সরকার যাতে সেখানে অর্থাৎ পজিটিভ রায় আসে বা পজিটিভ আউটকাম হয় ফ্রম দ্য জাস্টিস ডিপার্টমেন্ট, যাতে রাশেদ চৌধুরীকে আমরা এখানে ফিরিয়ে আনতে পারি, কনভিক্টেড অ্যান্ড সেলফ প্রোক্লেইমড মার্ডারার অফ ফাউন্ডিং ফাদার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে যাতে ফিরিয়ে আনতে পারি সেজন্য তারা অ্যাসিস্ট করবে, এটি তিনি বলেছেন। এছাড়া তাদের ইন্টারেস্ট আছে যে বাংলাদেশি ছাত্ররা যাতে আরও ব্যাপকভাবে ইউএসএতে যায়, পড়াশোনা করতে পারে, এবং ওমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে তারা আমাদের সহযোগিতা করতে চায়। তো বাংলাদেশি ছাত্ররা যাতে তারা ব্যাপকভাবে যেতে পারে সেজন্য আমি একটি প্রস্তাব দিয়েছি যে আমাদের ইউনিভার্সিটিগুলোর সাথে যেন এক্সচেঞ্জ প্রোগ্রাম এস্টাবলিশ করা হয়। আমরা অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের দেশের চট্টগ্রামের একটি বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রাম হয়েছে। প্রিমিয়ার ইউনিভার্সিটি চিটাগাংয়ের সাথে অস্ট্রেলিয়ার একটা লিডিং ইউনিভার্সিটির এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু হয়েছে। অলরেডি ফার্স্ট ও সেকেন্ড ব্যাচ অলরেডি চলে গেছে, অর্থাৎ 1 বছর এখানে পরে 2 বছর অস্ট্রেলিয়া। এরকম যাতে ইউএস ইউনিভার্সিটিগুলোর সাথে আমাদের দেশের বিভিন্ন ইউনিভার্সিটির এরকম প্রোগ্রাম এস্টাবলিশ করা যায় সে নিয়ে আলোচনা করেছি। এবং একই সাথে আরও অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে তারা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চায়, আমরাও করতে চাই, এবং তিনি এসেছেন সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই সফরে এসেছেন। ধন্যবাদ। এবং 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 আরও একটি বিষয় আছে। এছাড়া আমি তাকে ধন্যবাদ জানিয়েছি আমাদের দেশের যে ফোর্সিবলি ডিসপ্লেসড পিপল ফ্রম মায়ানমার, রোহিঙ্গা জনগোষ্ঠীকে যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, আমরা আশ্রয় দিয়েছি, প্রধানমন্ত্রী আশ্রয় দিয়েছে, তাদেরকে
যে হেল্প করছে সেজন্য তাকে ধন্যবাদ জানিয়েছি। এবং ইউএস হচ্ছে বাংলাদেশের পরে সবচেয়ে বড় কন্ট্রিবিউটর এই রোহিঙ্গাদের হেল্প করার ক্ষেত্রে। বাংলাদেশের পরে ইউএস কন্ট্রিবিউশনেই সবচেয়ে হায়েস্ট, এবং সেখানে যাতে অন্যান্য দেশগুলো আরও সহায়তা করে সে নিয়ে আমরা আলোচনা করেছি। এবং একই সাথে গাজায় শান্তি স্থাপন করার বিষয়টিও আমরা আলোচনা করেছি। তিনি বলেছেন ইউএস অত্যন্ত টায়ারলেসলি তারা কাজ করছেন যে যাতে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এবং তিনি আমাকে যেটুকু বলেছেন আমরা আশাবাদী। আমি বলেছি যে গাজায় যে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হচ্ছে, নিরীহ শিশুদের, নারীদের হত্যা করা হচ্ছে, 35,000-এর বেশি মানুষকে যে হত্যা করা হয়েছে তার মধ্যে 70% নারী ও শিশু, এটি আসলে মেনে নেওয়া যায় না। এটা এটা আমি বলেছি যেটি যে টেলিভিশনে যখন এগুলো দেখি তখন টেলিভিশন আর দেখা কন্টিনিউ করতে পারি না, সেখানে শান্তি স্থাপন করা দরকার। তিনি আমার সাথে একমত যে সেখানে শান্তি স্থাপন করা প্রয়োজন। এবং তিনি যেটি জানিয়েছেন সেক্রেটারি অফ স্টেট মিস্টার ব্লিংকন, তিনি গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার জন্য তিনি টায়ারলেসলি কাজ করছেন।